হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্রিতা স্টেরি ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজছে 11:25। আমাদের চা খাওয়া হয়েছে বোধহয় 10:30, 11:15 হবে। তো জানোই তো এখানে দেরি হয়, ঘুরতে ঘুরতে একটু দেরি হয়, আর সকালে চাটা খেতেও একটু দেরি হয়। আর এখন মেয়েকে একটু পড়তে বসাবো, তো মা তখন থেকে চিৎকার চেঁচামেচি করছে, পড়া 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 করে যাচ্ছে। কোনো কাজ নেই, পড়াচ্ছিসও না। সামনে ফাইনাল পরীক্ষা, একটা পার্ট হয়েছে, আরেকটা পার্ট বাকি আছে, পুজোর পর হবে। তো এখানে আসলে না কি যেন হয়ই না ঠিক করে। বাবা একটু চেপে যাও। এখানে এলে পড়াশোনা করানো ঠিক করে হয়ই না, শুধু ঘুরে বেড়ানো হয়, এখানে ওখানে যাওয়া হয়, মানে এই করে করে কোথা দিয়ে যেন একটা মানে টাইম চলে যায়। পরে বাড়িতে গিয়ে ফিল করি আবার কুচবিহারে গিয়ে মা এত পিছিয়ে গেল, কিচ্ছু করায়নি, মানে এরকম চলছে। এখন একটু বই খাতা নিয়ে বসেছি, এত পড়াচ্ছা ওদের মানে বলার নেই। তো বই খাতাগুলো নিয়ে বসেছি, একটুখানি পড়াতে হবে। ও তো যত না পড়ে ও ততই ভালো। পড়াশোনা না করে থাকলে এতক্ষণ নাচলো, নেচে ঘেমে চুমে একাকার হয়ে গেছে, গায়ে ঘাম। কি অবস্থা বাবা? হ্যাঁ আমি থামতে না বলে তুমি থামবে না? কি কথা! সমানে কন্টিনিউয়াসলি ফোনে কথা বলছিলাম, নিচে গেল পুরো ঘেমে চুমে একাকার হয়ে গেছে, বলছে ফ্যানটা দাও, গরম লাগছে। এই এখন ওয়েদার চেঞ্জের সময় না, এখন এই শরীর খারাপ টারাপ হওয়া বাচ্চাদের এগুলো খুব একটা টেনশন, খুব ভয় লাগে। মামা ও মা, তুমি বন্ধুদেরকে বড় দুটো ফুল হাতে নিয়ে নুটি নাচ করছে, বড়। হ্যাঁ, দুটো ফুল হাতে নিয়ে নাচ করছিল। তো যাই হোক, এখন একটুখানি পড়িয়ে নিই, কারণ আজকেও বিকেলে হয়তো একটু বের হতে হবে। তো বের হলে পরে তো আর পড়ানো হবে না, এখন একটুখানি ওই জন্য পড়িয়ে নিই। আর মা তো রান্নাঘরে, মা তো রান্না করছে, কী রান্না করবে জানি না, পরে বলবো কী রান্না করছে। তো একটু পরে বাবা চলো তো একটুখানি পড়াশোনা করে, একটু লিখতে হবে। এবার কিন্তু পরীক্ষাতে, কিন্তু ফাইনাল পরীক্ষাতে কিন্তু এবার স্কুলে গিয়ে পরীক্ষা হবে এবার ফাইনাল পরীক্ষাটা, আর লেখা হবে এবার ফাইনাল পরীক্ষাতে। প্রথম ওরা লেখা পরীক্ষা দেবে, ঠিক আছে? ওরা লেখা জিনিসটাই মানে স্কুলে গিয়ে যে পরীক্ষাতে লিখতে হয় এই জিনিসটা তো জানেই না, তো কী পরীক্ষা দেবে জানি না, এটা একটা টেনশান। নিশ্চয়ই ম্যামরা হেল্প করবে, 100%টাই দেওয়ার চেষ্টা করবে ওদেরকে। তো সেটা নিয়ে অতটা ব্যাপার না, কিন্তু আমাকে তো শেখাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটুখানি বসি, একটুখানি করাই। এখন ট্রায়াল দিচ্ছি, সেই মার গয়নাটা মাঝে দিয়েছিল কানে, টাইম পাস করছি। ভালো লাগছে, আমার তো ভালো লাগছে খুব। আর এবার এটা খুলি, একটা পড়ি, দেখি ওটা কেমন লাগছে। বলবে তোমরা কেমন লাগছে। হ্যাঁ, এটা ওই মঙ্গলসূত্রটা। চলে এসছে আমার। এটা জায়গায় সেট করেছি, এই যে একটা পরে নিলাম। ঠিক করেছি? ও হ্যাঁ, একটু ঝুল মতো আছে, ছোট্ট একটু একটা বলের মতো আছে, ওটাতে বুঝতে পারছি না আমি। দাঁড়া দাঁড়া পাপ্পা, এই দেখো এটাও পরে নিয়েছি, এই যে। তো কেমন বলো? মা যে চুড়িটা দিয়েছে পরেছি, দেখো এই যে শাখাটা, শাখা, এই যে চুড়ি। দেখি দাও। আরেকটা কথা বলো,
ও সরি, পরে নিয়েছি আর খুঁজছি আমি কোথায় গেল। এই হাতে একটা পরেছি আর এই হাতে একটা পরেছি। দেখি আর কি আছে, দাঁড়ান না বাবা। এই শাখাটা খুব পছন্দের, দেখো। এই শাখাটা খুব পছন্দের। কানেরটা পড়েছি, কানেরটা দেখা, কানেরটা পুরো এটাতে লাগিয়ে রাখি। এইটা দিয়ে লাগিয়ে রাখো কেন? আরও 2-3টে মালা আসবে, ওটাও তোমাদেরকে দেখাবো। আর 2-3টে মালা এই 3-4 দিনের মধ্যেই আসবে। রাখো কেন? এইটা দিয়ে আটকে রাখো কেন গো? দেখো আংটিটা ভালো, বলবে ভালো কিনা। তোমারটা কোথায়? কোথায়? আমারটা কোথায়? বিছানায়। কোথায়? বিছানায় কোথায়? কোথায়? তো এটাই ছিল, এখন টাইম পাস করছিলাম। ও এটা খুলিনি, ভুলেই তো গেলা। ব্যথা লাগে না? ব্যথা লাগেনি তো? না না, ব্যথা লাগবে কেন? আস্তে করে খোলো, আস্তে আস্তে আস্তে। মা, কান ছিঁড়ে যাবে তো এইভাবে খুলে। কিছুই ছিড়বে না, কানটি ততই পলকা জিনিস আমার। তো হলো দেখানো তোমাদেরকে, পরে পরে একটু দেখালাম। কারণ আমি ওই কানেরটা পরিনি, আজকেই পরলাম। তাহলে আমি পরেই নি, গলারটাও পরি, কানেরটাও পরি। তোমরা একটু দেখো আমার সাথে সাথে, আমিও দেখছি যখন নিজেকে, তোমরাও একটু দেখো। হ্যাঁ, এখন মেয়েকেও স্নান করাবো, একটু জলটা গরম বসিয়ে দিই। ও একটু হালকা গরম জলে স্নান করে। মা, আমাকে একবার পরে দেখাও এটা। কোথায়? আমাকে দেখাও, আমি পরে তো মার জিনিস মানে তো মেয়েরই, এখন একদম ছোট তাই নয়তো আমি এটা পরেছি। তো বড় হলে তো মায়ের সবটাই মেয়েরই। মার যা কিছু আছে সবই তার মেয়ের, এটার উপরে তো আর কিছু হয় না। এই দেখো, এটা দেখাও। হ্যাঁ, তো ঠিক আছে, এখন আমি মেয়েকে স্নান করি। এটা দেখাও, এটা দেখাও। উল্টো পড়েছে, ঠিক আছে দেখিয়ে দিয়েছি। তো উল্টো পড়ে বসে আছে তাই দেখালাম না। তো যাই, এবার স্নান করিয়ে দিই। এখানে দেখাই তোমাদের, রান্না হচ্ছে। দেখো, এটা পনির, আলু পনির দিয়ে একটা তরকারি হচ্ছে। আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ। আর কি এখানে আলু ভাজা, এখানে আমার মেয়ের পনির, ডুবে গেছে পনির। আর এই সোয়াবিনটা হবে, এখনো হয়নি। মা রান্না করছে, দেখালাম একটু। আর ওই যে আরেকজন সিঁড়ি থেকে নামছে, স্নানে যাবে। চল আয়। মা আর মেয়ে ছাদে গেছে ফুল তুলতে, পুজো দেবে। তো দেখাই, যাই দেখি কি করছে। ঠিক আছে, চলো আমার সঙ্গে। কি দেখি কি করছে। এখন মা পুজো দেবে, সেই জন্য ফুল তুলছে ছাদে। দেখি একটু। ওই ট্যাঙ্কি থেকে জল নিচ্ছে, ফুল গাছে দিবে। ওই যে ফুল গাছে জল দেবে, তাই জল নিয়ে আসছে, এখন গাছে জল দেবে, এই গাছগুলোতে। ও তুলসী মাইয়াকে জল দিবে। দেখি কি করে তুলসী মাইয়াকে জল দেয়। কিছু বলতে হয় না? তুলসী মাইয়াকে জল দেওয়ার সময় কিছু বলতে হয় না? বাহ, হয়ে গেল। মা পুজো দিচ্ছে
আর একজন সিঁড়ি রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উঠতে যাবি পড়ে যাবি, কিন্তু এইসব কাজ করিস না কিন্তু মাম্মাম। বসে পড়লো। দাঁড়িয়েছিল যেই ভিডিও করতে নিলাম অমনি বসে পড়লো। তো আমরা রেডি হয়েছি। এখন আমরা বলেছিলাম সকালে আজকে আমরা একটু বেড়াতে যাব। আমরা আজকে বড় পিসির বাড়ি যাচ্ছি। তো রেডি হয়ে গেছি। দেখো কুর্তিটা পরেছি, কেমন বলো তো? নিচুতি দেখা যাচ্ছে না তো কুর্তিটা মেয়েকে সাজিয়ে দিয়েছি। মেয়েটা পরেছে, আমি এটা পরেছি। মাও সেজে নিয়েছে, মা ওই যে কুর্তি পরে নিয়েছে। তো সবাই আমরা রেডি। তখন আমরা বের হবো। ওটা তো দেখেছি, হ্যাঁ কি। তো যাই পিসির বাড়িতে। দেরি হয়ে গেল, বাড়িতে একজন দিদি এসেছিলো, তো কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তো বের হতে লেটও হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো আমরা বের হচ্ছি, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি পিসির বাড়ি। টোটো পেয়ে গেছি, তো যাই। এই যে এদিকে দুজন পিসির বাড়িতে ঢুকছি। তো আমি চলে আসছি পিসির বাড়ি। এটা আমার বড় পিসি হয়। এটা আমার বড় পিসি। আর ওই যে আমার পিসো বসে আছে, দেখো আমার বড় পিসো। আমাদের বাড়ির এখন সবার মাথা যাকে বলে এই বড় পিসি, বড় পিসো সব থেকে বড় আমাদের, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভাই বউ, ভাইয়ের বউ হয়, মানে বড় পিসির জায়ের ছেলের বউ, ঠিক আছে। তো ভাই ভাই বল। ও কলকাতার মেয়ে, আর জলপাইগুড়ির বউ। ভাই বল। ভ্যাকসিন নিয়েছে তো শরীরটার খুব খারাপ। ও একটা ভ্যাকসিন নিয়েছে তাই ওর শরীরটা খুব খারাপ। বস তুই বস। আমরা অনেকক্ষণ থেকে আড্ডা দিচ্ছি পিসির বাড়িতে, অনেকক্ষণ। সেই বাড়ি থেকে 6:30টায় বেরিয়েছিলাম, বললাম না 6:30 কোথায়, 6:45 বোধ হয়। এখানে 6:15টায় ঢুকলাম না, এখন 8:30 বাজে। এই অনেকক্ষণ বসলাম, এবার আমাদের বাড়ি যেতে হবে। ভালো সময় কাটলো। আর আমার মেয়ে ওইদিকে পিসোকে নাচ দেখাতে ব্যস্ত, বুঝছো তো। ওরা দেখানো যাবে না কারণ কপিরাইট হয়ে যাবে, গান হচ্ছে। তো ওর দাদাই দেখুক, বড় দাদা। আর আমরা এখন যাওয়ার প্রস্তুতি নিই, ঠিক আছে। আমরা রওনা হয়ে গেছি পিসির বাড়ি থেকে, রাস্তাতে আছি এখন। তো সামনে টোটো ধরবো। তো টোটোটা ধরিনি, অনেক রাত্রি হয়ে গেছে, তো দেখি পাই কিনা। রাস্তাটা পাকা করে দিলে রাস্তাটা অনেকটা সুন্দর হয়ে যাবে, চওড়া হবে, বড়সড় হবে। রাস্তাটা তৈরি হয়নি, মানে চওড়া করেছে অনেকটা, কিন্তু করেনি এখনো, রাস্তাটা তৈরি করেনি। একটা টোটো পেয়েছি, দাঁড়িয়েছে, তো গিয়ে উঠি। যাচ্ছি বাড়ি। আমরা বাড়িতে চলে এসেছি, অনেক বেজে গেছে, 9টা বাজে। তো এখনই এলাম, এসে ফ্রেশ হলাম, এখন বসে আছি। মেয়েকে দেখি একটু পড়ানো যায় কিনা, একটু পড়াবো তাহলে। আর এখন তারপর তো আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, দেখলে তো পিসির বাড়ি গিয়েছিলাম, পিসির বাড়ি থেকে এলাম। আর আজকে পিসির বাড়িতে খুব নাচ দেখিয়েছে। দাদাকে ওখানে যে দেখালাম পিসো, তো পিসোকে খুব নাচ দেখিয়ে ওর এটা পছন্দ হয়েছে, পেয়েছে। তো ও খুশি হয়ে ওকে এটা দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো নেক্সটে নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট।